যে অ্যাপটি আপনারা দেখতেছেন যে কোন অ্যাপ দিয়ে সবচাইতে ভালো থাম্বনেল তৈরি করা যায়। আমি যে জিনিসটা দেখাবো তা খুবই সহজ, আর এই জিনিসটার সবচাইতে ভালো দিক হলো এটা দিয়ে আপনি অফলাইনে কাজ করতে পারবেন, অর্থাৎ নেট ডাটা কিছুই লাগবে না। আপনারা যে দেখতেছেন এখানে কোন অ্যাপ দিয়ে সবচাইতে ভালো থাম্বনেল তৈরি করা যায়, আর এখানে আমি এই সবগুলোই কিন্তু আমি ওই অ্যাপ দ্বারা তৈরি করছি। আর আমার ভিডিওতে আমার ভিডিওগুলোতে যতটি থাম্বনেল তৈরি করছি এই প্রত্যেকটি থাম্বনেলই আমার এই অ্যাপ দিয়ে তৈরি করছি। এই অ্যাপটা এখন আমরা যাব, চলুন। আর মোবাইলে দেখছেন এই যে পিক্সেল ল্যাব, এটাই সেই অ্যাপ যে অ্যাপ দিয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজ করা হয়। তো আমরা এই পিক্সেল ল্যাবের ভিতরে চলে যাব লোগো তৈরি করাতে এবং থাম্বনেল তৈরি করাতে। এটা খুব ভালো একটা কাজ দেয়, খুবই ভালো, মানে বুঝতেছেন তো, ফ্রিল্যান্সিংও এই অ্যাপ দিয়ে করা হয়। তো পিক্সেল ল্যাবের ভিতর প্রবেশ করি। সময় সংক্ষিপ্ত, তাই সম্পূর্ণটুকু আপনাদের দেখাবো না, ক্যান্সেল করে দিই। সম্পূর্ণটুকু দেখাবো না, তাই সংক্ষিপ্তভাবেই আপনাদের সাথে পরিচিত করে দেব। তো এইখানে আছে আপনার পেজ, যেটা খুশি সেটা নেবেন। এই দেখেন, এইটা নিতে পারেন, এইটা নিতে পারেন, এইটা নিতে পারেন, এইটা নিতে পারেন, এইটা নিতে পারেন। আর এখানে টেক্সটগুলো পাল্টায় আপনার যে কোনো কিছু লিখতে পারেন, যে কোনো কিছু। তা আমি এটা দিয়ে কী করে, এটা দিয়ে এগুলা সব কিছু এডিটিং করে, মানে কোনটা কিভাবে করে এটা দিয়ে কি করে, এইখান থেকে ছবি ফাইল থেকে নিয়ে আসে। কিন্তু অনেকেই আবার কি করে, এই যে কই এইখান থেকে ছবি নিয়ে আসতে চাই। এই যে ইউজ ইমেজ ফর ক্যামেরা, ইউজ ইমেজ ফর গ্যালারি, আসলে এই জায়গা থেকে ছবি নেওয়া হয় না। আপনি যদি এডিটিংয়ের কাজ করতে চান তাহলে আপনাকে প্রফেশনালিভাবেই এই ইম্পোর্টে থেকে ছবি নিয়ে আসতে হবে, মানে পিকচার নিয়ে আসতে হবে। তো এটা আমরা সর্বপ্রথম এইখানে যাব, যে পেজটাকে ফ্রেশ করে দেব, একবারে ফ্রেশ করে দিয়ে এই যে লেখাটা আছে লেখাটা কেটে দেব। এখন দেখেন কেটে দেব, তার কারণে এই ডিলিটে ক্লিক করি, অথবা এইখান থেকে ফিরিয়ে আনা যাবে, আবার ব্যাগে আনা যাবে, অথবা এই ডিলিট দিয়ে আবার ব্যাগে আনবেন, বা এটা থেকে এই ডিলিটে ক্লিক করে কেটে দিতে পারবেন। আচ্ছা চলুন, এখন আমরা একটা ছবি নিয়ে আসি। ছবিটা আমার সেটা ডাউনলোড করে রেখেছি, এই যে এই ছবিটা। এখন আমরা ইউটিউবের সাইজ করব, এটা না এটা হলো ইউটিউবের সাইজ, ইউটিউবের সাইজটা করে নিলাম। আপনি যে কোনো উপরেও নিতে পারেন, নিচেও নিতে পারেন, নিলাম একটা। আপনাদের তো শুধু দেখিয়ে দেবো যে কোন কাজ দিয়ে কী করে, সম্পূর্ণটা দেখালে আপনারা দেখবেন আর অনেক সময়ের প্রয়োজন, তাই 2 মিনিট 3 মিনিট হয়ে গেছে। তো এই যে এইখান থেকে এটা মানে সাইজ সিস্টেম করতে পারবেন, এইখান থেকে কপি করতে পারবেন, আর এটা ডিলিট করতে পারবেন। আর হলো এইখান থেকে আপনার যে কোনো সিস্টেমের সাইজের নিতে পারবেন, যা দিয়ে আপনারা কাজ করবেন। আচ্ছা এটা ডিলিট করে দিলাম। আচ্ছা এই ইমেজ থেকে আরও আপনি ইমেজ সিস্টেম করতে পারবেন। এই যে ইমেজ পিছনে ব্যাগ ইমেজ, তবে এটা নিব না, এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আসলে এইটাতে ধরে রাখবেন, ধরে এটা নেবেন, নেওয়ার পর এই যে এখান থেকে সিস্টেম করুন, এটা এদিক নিয়ে যেতে পারবেন, এই যে এদিক নিয়ে যেতে পারবেন। তারপরে এটার কাজ হলো কালার সিস্টেম করা, কালার দিবেন। বা আমি একটা লেখা নিয়ে দেখাই আপনাদের, একটা লিখি, এই টেক্সট, এই এডিটে ক্লিক করবেন, করার পর এই যে ধরুন আমি এমনি একটা নিলাম, নেওয়ার পর ওকে করে দিলাম, দেওয়ার পর এটা এইখানে টেনে নিয়ে আসলাম, এটা দিয়ে বড় করলাম। আপনি এটা দিয়েও বড় করতে পারেন, এই সাইজ দিয়েও বড় করতে পারেন, পেন্ডিং দিয়েও এটা মানে সিস্টেম করা যায়, এদিক সিস্টেম করা যায়। তো এটি কী করবে, এটা কালার চেঞ্জ করবে, লাল কালার বা কালো কালার, যে কালার আপনার পছন্দ হয় এখান থেকে কালারটা সিস্টেম করে নেবেন। আচ্ছা নেওয়ার পর এটা যদি বলেন যে একটু কি করে নেব, একটু কম করে নেব পাওয়ারটা, তাও করা যাবে, ঝাপসা করা যাবে, সব করা যাবে। আচ্ছা ফন্ট সাইজটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ফন্ট সাইজটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে বোল্ড করতে পারবেন, এই যে বোল্ড তো করাই আছে, ইটালিক করতে পারবেন। আচ্ছা এটা ডিলিট, এটা লাগবে না। এখান থেকে আপনি বাঁকাতে পারবেন যে কোনো লেখা, কম্পিউটার স্ক্রিনের মতো। আমরা যখন কম্পিউটারে কি করি, ওই মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করি, তখন এই যে এগুলা শেখায় আমাদের। আচ্ছা তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিস্টেম করতে পারবেন, এই যে ব্যাকগ্রাউন্ড
আপনি এখন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। দিয়ে ধরেন এইটা একটু বড় করে দেব না, এটা একটু এতটুকু রাখবো, এইটা টেনেই করব। এই যে এটা দিয়ে কী করবো, এই যে কান এটা মানে মন মতো হয়ে গেল, সুন্দর হয়ে গেল। তারপরে ব্যাকগ্রাউন্ড এইটা থেকে আপনি যদি কয়েকটা লেখা লেখেন তাহলে এইটা ধরেন এইটা লিখছি, এই যে আপনাকে দেখাই এডিট। আচ্ছা এটা নিচে এইটা, তার নিচে এটা আপনি কিভাবে কি করবেন, নিয়ে আসলাম, আসার পর এটা কি কেটে দিই, তাহলে এটা তো দেখানো হয়েছেই। আচ্ছা এটা কি করব, এই লেখাটা একটু কালার করে নিই, না হলে তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। কি কালার, কালো কালার করলাম, করার পর এইখান থেকে কি করব, বোল্ড করে নিই। এই যে বোল্ড করলাম, বোল্ড করার পর একটু সাদা বোল্ড করব। আচ্ছা বোল্ড করলাম, করার পর এটা একটু আরেকটু উপরে তুললাম। আচ্ছা এটা দিয়ে কী করব, এটা দিয়ে ভিতরে কালার হয় যখন লেখাটা বড় হয়। এটা দিয়ে কী করব, এটা দিয়ে সিস্টেম করে এটা টেনে আপনি যে কোনো দিক করতে পারেন। এই যে এরকম হলে এইরকমই হবে। আচ্ছা এবার এইটা দেখ, এই যে এইটা দিয়ে কী করব, এইটা দিয়ে এই যে আপনার এই 3D এটা দিয়ে আপনি যে কোনো সিস্টেম উল্টায় পাল্টানো করতে পারবেন। করার পর এই 3D টেক্সট দিয়ে আপনি মনে করেন সবগুলোর ই করতে পারবেন। এই যে যেমন মনে হয় যে স্টিল দিয়ে বেঁধে রেখেছে এরকম মনে হয়। আচ্ছা এটা দিয়ে আপনি অন্য নিচে তৈরি করতে পারবেন হুবহু আর একটি লেখা। আচ্ছা এটা কি করব, এটা সিস্টেম করতে হবে তো আমাদের নাকি, এটা কি করব, সিস্টেম করতে হবে। দেখেন লেখাটা অগোছালো দেখা যাচ্ছে, এর কারণে কোনটাই প্রেস করব, এই যে অ্যালায়েন্স করে জাস্টিফাই করে দিলাম। আচ্ছা দেওয়ার পর এইখান থেকে ওয়ার্ড একটু টেনে ছোট করে দিই। আচ্ছা জাস্টিফাই করে দিলাম। ঠিক এরকমভাবে আপনারা সম্পূর্ণ কাজটি করতে পারবেন। আপনার ইচ্ছা এখান থেকে যে কোনো কিছু একটা নিতে পারেন, যে কোনো সিস্টেম করতে পারেন, যে কোনো এটাতে আপনি যে কোনো সিস্টেম করতে পারেন। তো এটা সম্পূর্ণ একটা প্রসেস। আর এটা এইখান থেকে আপনি তালা দিয়ে রাখতে পারেন, কারণ কাজ করার সময় সমস্যা হয়, হয়তো এটা ছুটে যায়, এই কারণে আপনি তালা খুলে দিয়ে সিস্টেম করতে পারেন। আর সেভ করার প্রসেসটা এই জায়গা থেকে এইখানে সেভ টু গ্যালারি সেভ হয়ে গেছে, পুরো ইমেজটা সেভ হয়ে গেছে। ঠিক এরকমভাবেই এখন আপনাদের গ্যালারিতে যেয়ে দেখাবো। এই গ্যালারিতে গেলাম, যাওয়ার পর এই যে ওয়ালে প্রেস করলাম, এই যে আপনাদের যেটা তৈরি করলাম, এরকমভাবে আপনারা নিজের ইচ্ছা মতো ছবি সিস্টেম করতে পারেন। আর একটা জিনিস দেখানো হয়নি, পিক্সেল ল্যাবে চলে গেলাম, যাওয়ার পর 7-8 মিনিট হয়ে গেছে ভিডিও। ভাই কী করার, ভালো শিখতে হলে দেখতে হবে। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন, করার পর একটা ছবি নিয়ে আসবেন। ছবি নিয়ে আসাটা দেখানো হয়নি, ধরেন আমি এই ছবিটা রাখবো, এই ছবিটি রাখলাম। এই ছবিটা তো এরকমভাবে বসালে তো হবে না, হ্যাঁ সিস্টেম করতে হবে। ধরেন ছোট করলাম, করে বসানোর ছবি চতুর সাইডে তো আলাদা করতে হবে। এখন দেখবেন কোনটা দিয়ে আলাদা করা ভালো, আমার কাছে এটাই ভালো লাগে। এখান থেকে আপনি আলাদা করতে পারবেন। এই যে এইখান থেকে এইরকমভাবে আলাদা করতে পারেন। আমি আপনাদের শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি, ভালো করে আপনারা করে নেবেন। এটা টান দিবেন, দেওয়ার পর দেখেন কাছাকাছি দেখেছেন কি হয়ে গেছে। আসলে খুবই সুন্দরভাবে তৈরি হয়। আপনি চাইলে এইটা দিয়ে করতে পারেন মাস্ক। এখান থেকে আপনারা যে কোনো একটা কুটে দিয়ে দিতে পারেন, যে কোনো কিছু কেটে দিতে পারেন, এরকমভাবে করতে পারেন। তো এখান থেকে অ্যারো চিহ্ন নিতে পারেন, যে কোনো সাইজের অ্যারো। তো হয়ে গেছে, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আশা করি যারা এ পর্যন্ত দেখেছেন অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এবং সেই সাথে আমার ভিডিওটি যদি ভালো লাগে বিশাল বড় একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাআল্লাহ সময় নিয়ে আপনারা ভিডিওগুলো তৈরি করবেন। ওকে ভাই, এই অ্যাপটি আপনি প্লে স্টোরেও পাবেন এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কেও পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।